এই ভিডিওটা হচ্ছে টপ 20-30 ডিজিটাল মার্কেটিং আর পারফরমেন্স মার্কেটিং যেটাই বলেন সেটার টার্মস যেটা আপনার জানতে হবে। আমরা অনেক সময় যখন মিটিং করি আমাদের মার্কেটিংয়ের অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো লিঙ্গ আছে, অনেকগুলো ওয়ার্ডস আছে যেগুলোর মিনিং আসলে অনেক মানুষ জানে না। সো আজকে এরকম বেশ কয়েকটা নিয়ে কথা বলবো। আমার কাছে তেমন একটা লিস্ট নেই, ফোনে কিছু লিখে রাখছি যদি আমি ভুলে যাই ইন কেস আর কি। হ্যাঁ, সো প্রথমটা শুরু করি। আমরা যখন অ্যাড চালাই আমাদের একটা মেট্রিক্স রেগুলারলি নিয়ে কাজ করতে, সেটা হচ্ছে সিপিএম। বলেন এই সিপিএম রেট কেমন, ইউকেতে সিপিএম রেট কেমন? অনেক পারফরমেন্স মার্কেটার এখন এটার মানে জানে না। সিপিএম মানে হচ্ছে কস্ট পার মিলে। এটার মানে 1000 মানুষকে আমার যদি অ্যাড দেখাতে হয় তাহলে কত খরচ হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আমরা মেজার করি যে কোনো একটা এরিয়াতে অ্যাডের কস্ট কেমন। আপনি যদি নিজে এটা চেক করতে চান, ঢাকাতে চট্টগ্রামে অ্যাড চালাবেন এবং দরকার হয় যশোরে, ধরেন সিলেটে, বা ধরেন আপনি বরিশাল, বা ধরেন এমন একটা প্রত্যন্ত জায়গাতে আপনি অ্যাড চালাবেন, দেখবেন এইটাতে আপনার পার 1000 মানুষকে দেখাতে 29 সেন্ট খরচ হয়েছে, আর একটাতে $1 খরচ হয়েছে। এইটাই ডিফারেন্স। সেকেন্ড হচ্ছে আমি যেটা বলতে চাই সিপিসিটা আমরা বুঝি কস্ট পার ক্লিক, অর্থাৎ একটা ইউজার যখন আমার অ্যাডটা দেখে একটা ক্লিক করলো ওই ক্লিকটাকেই সিপিসি বলা হয়। নেক্সট হচ্ছে সিটিআর, আগে সি দিয়ে বলি। হ্যাঁ, সিটিআর মানে আমরা অনেকেই জানি বাট অনেকে জানি না। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। মানে ধরেন আমার একটা ভিডিও যখন কারো সামনে যাবে ওইটার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি ক্লিক করছে বা দাঁড়াচ্ছে বা কোনো একটা অ্যাকশান নিচ্ছে। ক্লিক করাটা এখানে মানে না করলেও হবে, বাট কোনো একটা অ্যাকশান নিচ্ছে ওইটাকেই বলে আমার সিটিআর, ক্লিক থ্রু রেট। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা কী করি, আমরা যখন মেটা অ্যাড চালাই আমরা বোঝার চেষ্টা করি যে 5টা ক্রিয়েটিভ যে আমরা আপলোড করেছি এদের মাঝে এবি টেস্ট হচ্ছে কোন ক্রিয়েটিভটা দেখে একজন কাস্টমার স্ক্রল থামিয়ে 1 সেকেন্ড ওয়েট করছে বা কোনো একটা অ্যাকশান নিচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করি আমরা আবার রিটার্গেট করি। সো এটা অনেক ইম্পর্টেন্ট। অথবা আমরা আমাদের ক্রিয়েটিভগুলোকে রিফ্রেশ করি। নেক্সট হচ্ছে সিপিএ মানে তো অনেকে জানি আমরা, কস্ট পার অ্যাকুইজিশন। মানে অ্যাকুইজিশন শব্দের অর্থ হচ্ছে একটা নতুন কাস্টমারকে অর্ডার প্লেস করাতে বা অ্যাকশন নিতে কত টাকা আমাকে খরচ করতে হয়েছে সেটাকেই সিপিএ বলা হয়, কস্ট পার অ্যাকুইজিশন। নেক্সট হচ্ছে ROAS, আমরা অনেকেই জানি রিটার্ন অন অ্যাড স্পেন্ড, কত টাকায় কত আসলো। এটা হচ্ছে ধরেন আপনার টোটাল যেই সেলস আসছে, টোটাল রেভিনিউ ভাগ আপনার হচ্ছে টোটাল অ্যাড কস্ট, এটাই হচ্ছে আপনার ROAS। ধরেন আপনি যদি 100 টাকার রেভিনিউ আনেন তাহলে 10 টাকা যদি আপনার অ্যাড কস্ট হন তাহলে আপনার রেভিনিউ ভাগ অ্যাড কস্ট, অর্থাৎ 100 ভাগ 10 আপনার তাহলে ROAS কত? 10। ROASটা অনেক ইম্পর্টেন্ট, বাট যদিও এখন দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস সামথিং এলস, সেটা আমি একটু পরে আবার এক্সপ্লেন করবো। নেক্সট হচ্ছে সিপিএল, আমরা যারা লিড নিয়ে কাজ করি আমাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কস্ট পার লিড, একটা লিড পেতে কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে POAS মানে হচ্ছে প্রফিট অন অ্যাড স্পেন্ড, মানে একটা অ্যাডের থেকে আমাকে কত প্রফিট আমি পেয়েছি সেটা হচ্ছে POAS। নেক্সট হচ্ছে বাউন্স রেট কী জিনিস? বাউন্স রেট খুব ইজি। যখন একটা ল্যান্ডিং পেজে আমি একজন কাস্টমারকে রিডিরেক্ট করার চেষ্টা করছি তখন সে কাস্টমার মাঝপথে না যেয়ে যদি ওইটা উইন্ডোটা বন্ধ করে দেয়, হতে পারে অনেকগুলো কারণে, আমার ল্যান্ডিং পেজের বা আমার ওয়েবসাইটের স্পিড কম বা তেমন ভালো না, তখন এটাকে আমরা বাউন্স রেট বলি। ফ্রিকোয়েন্সি ফেসবুকে এটা বেশি ইউজ করা হয়। একজন কাস্টমার কতবার আমার অ্যাডটা দেখলো ওইটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। যদি বেশি ফ্রিকোয়েন্সিতে দেখে ফেলে তাহলে কী করি আমরা, তাহলে আমরা ওই অ্যাডটাকে অফ করে দিই বা ওই ক্রিয়েটিভটাকে চেঞ্জ করে নতুন ক্রিয়েটিভ দিই যেন সে অনেক বেশিবার অ্যাড দেখে বোর না হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে রিচ এবং ইমপ্রেশনের মাঝে একটা ডিফারেন্স আছে, এটা অনেকে বুঝে না। রিচ মানে হচ্ছে কতগুলো ইউনিক মানুষের কাছে আমি পৌঁছেছি, ইমপ্রেশন মানে ওই ইউনিক মানুষগুলো কতবার দেখেছে। হতেই পারে যে আমার রিচ হচ্ছে 50,000, আমার ইমপ্রেশন হচ্ছে 1 লাখ, এবং আমার ইমপ্রেশন পার ইমপ্রেশন মানে ফ্রিকোয়েন্সি 2, অর্থাৎ 50,000 মানুষ অ্যাভারেজে 2 বার দেখেছে, টোটাল দেখা হয়েছে 1 লাখ বার। লাস্ট 1-2টা কথা বলবো, সেটা বলে আমি চেঞ্জ করে দিব। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মেট্রিক্স হচ্ছে এলটিভি মানে হচ্ছে লাইফ টাইম ভ্যালু। একজন কাস্টমারকে ওই যে আমি অ্যাকুইজিশন করালাম তারপরে তাকে আমি লাইফ টাইমে যে কয়বার সেল করতে পারছি ওইটাকে বলা হয় এলটিভি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেট্রিক্স নিয়ে বলবো, সেটা হচ্ছে কার্ট অ্যাবান্ডন্ট, বা যারা অ্যাড টু কার্ট করে কোনো কিছু করেনি, অর্থাৎ যারা আমার এসে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করছে কিন্তু সে অর্ডার করে নেই। আপাতত এই মেট্রিক্সগুলো 10টা-15টা যেগুলো বলেছি আপনার আশা করছি কাজে আসবে। ইফ ইউ ওয়ান্ট এ পার্ট 2 অফ দিস, জাস্ট রাইট ডাউন ইন দ্য কমেন্ট পার্ট 2 অফ দিস ভিডিও। থ্যাংক ইউ।